বন্ধুরা, আজকের ঘটনাটি একটি ভূতের গেমকে কেন্দ্র করে। আশা করছি আপনারা কেউ অন্তত এই ভূতের গেমটি নিজে চেষ্টা করবেন না, কারণ যদি আপনি এই গেমে সত্যিকারে প্রবেশ করতে পারেন তাহলে আপনি আর এই দুনিয়ায় ফেরত আসতে পারবেন না। বাঁধন তার এসএসসি পরীক্ষা শেষ করে বাসায় বসে অবসর সময় পার করছে। বাঁধন ছোট থেকেই গ্রামে বড় হয়েছে, তবে আর 10টা গ্রামের ছেলেদের মতো মানসিকতা বাঁধনের নেই। সারাদিন এদিক ওদিক ছোটাছুটি আর খেলাধুলা করে কাটে বাঁধনের সমবয়স্ক গ্রামের ছেলেদের। আর বাঁধন এদিক থেকে একেবারেই আলাদা। তার সময় কাটে বই পড়ে এবং তার একটি ছোট ফুলের বাগান দেখাশোনা করে। একদিন বাঁধনের মামা ফোন করে বাঁধনকে বলে, বাঁধন, কেমন আছিস? শুনলাম তোর পরীক্ষা শেষ হয়েছে, তুই আসলে তোর মামিও বেশ খুশি হবে। শোন, তুই কাল বা পরশু ট্রেনে করে আমার এখানে চলে আস, আমি স্টেশনে তোর জন্য অপেক্ষা করব। বাঁধন মনে মনে বেশ খুশি হয়, কারণ সে অনেক দিন কোথাও বেড়াতে যায়নি। পরীক্ষার সময় সে ব্যস্ত ছিল, আর এখনই সময় সকল ক্লান্তি দূর করার জন্য কোথাও বেড়াতে যাওয়া। পরের দিনই সে ট্রেনে করে মামার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেন চলেছে বিস্তর মাঠের মধ্য দিয়ে। দূরে দিগন্ত রেখা ও কিছু ছোট ছোট বাড়িঘর দেখা যায়। ট্রেন থেকে স্টেশনে নেমে দেখে তার মামা দাঁড়িয়ে আছে। এদিকে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে। ট্রেন নির্দিষ্ট সময় থেকে প্রায় 2 ঘন্টা দেরি করেছে, যার ফলে বাঁধনের মামাকে বেশ কিছুটা সময় স্টেশনে থাকা লেগেছে। কিরে, আসতে তোর কোনো অসুবিধা হয়নি তো? না, তেমন কোনো অসুবিধা হয়নি। কেবল এক স্টেশনে ট্রেন বেশ কিছুক্ষণ থেমেছিল। রেলের উপর ছোটোখাটো একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্য ট্রেনের এই দেরি করে আসা। আচ্ছা চল, সন্ধ্যা হয়ে গেছে, তোর মামি অপেক্ষা করছে। স্টেশনের বাহিরে বাঁধনের মামার গাড়ি রাখা ছিল। সে গাড়িতে করে রওনা দিল তারা 2 জন। বাঁধনের মামা এখানে একটি বড় কোম্পানির ডিরেক্টর পদে আছেন। কিছু বছর ধরে তিনি এবং তার স্ত্রী এই শহরের একটি ফ্ল্যাটে বসবাস করেন। তাদের বিয়ে হয়েছে প্রায় 3 বছর, কিন্তু এখনও কোনো প্রকার সন্তানের মুখ দেখেননি তারা। আর সেই জন্যই হয়তো বোনের ছেলের প্রতি তাদের মনে রয়েছে পরম মমতা। গাড়িটি একটি 10 তলা বিল্ডিংয়ের সামনে এসে থামল। এই বিল্ডিংয়ের 4র্থ তলার ফ্ল্যাটটি বাঁধনের মামার। ফ্ল্যাটে প্রবেশ করতেই বিভিন্ন প্রকার খাবারের সুঘ্রাণে বাঁধনের মন খুশিতে ভরে উঠল। এমনিতেই ট্রেনে তেমন কিছু খাওয়া হয়নি, আর এখানে এসে এমন খাবারের সুঘ্রাণ যেন তার খিদা দ্বিগুণ করে তুলল। দ্রুত ওয়াশরুম থেকে মুখ হাত ধুয়ে খাবারের টেবিলে বসে পড়ল বাঁধন। টেবিলে সাজানো আছে বিভিন্ন প্রকারের খাবার। খাবারের টেবিলে বাঁধনের সাথে অনেক কথাবার্তা চলে তার মামা মামির। খাবার শেষে বাঁধন চলে যায় শোবার ঘরে। অনেক বেশি ক্লান্ত থাকায় সে খুব দ্রুত ঘুমিয়ে যায়। পরদিন বাঁধন ঘুম থেকে উঠে দেখে ঘড়িতে সময় 11টা। নাস্তা শেষ করে বারান্দায় দাঁড়িয়ে শহরের পরিবেশ দেখতে শুরু করে বাঁধন। এদিকে তার মামা অনেক আগেই অফিসে চলে গেছে, আর মামি এখন রান্নার কাজে ব্যস্ত। বাঁধন টিভিতে ইউটিউবের ভিডিও দেখা শুরু করে। বিভিন্ন প্রকার রহস্যমূলক ভিডিও দেখতে দেখতে একটি ভিডিও শুরু হয়ে যায় এলিভেটর গেমের মাধ্যমে শয়তানের দুনিয়ায় প্রবেশ করার। বাঁধন বেশ মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে শুরু করে। এলিভেটর গেমে আপনাকে স্বাগতম। এই গেমটি খেলার আগে অবশ্যই 100 বার ভেবে নেবেন। গেমটি খেলার কিছু নিয়ম আছে।
প্রথমত আপনাকে একটি 10 তলা বা তার বেশি বড় একটি বিল্ডিংয়ের লিফটে একা উঠতে হবে। লিফটে ওঠার পর প্রথমে আপনাকে গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে, এরপর চতুর্থ তলা, তারপর দ্বিতীয় তলা, তারপর ষষ্ঠ তলা, আবার দ্বিতীয় তলা এবং এখান থেকে একেবারে 10 তলা। এই 2 তলা থেকে 10 তলা যাওয়ার পথে যদি আপনার আশেপাশের পরিবেশের অস্বাভাবিক পরিবর্তন হচ্ছে তাহলে বুঝবেন খেলাটি সঠিক দিকে যাচ্ছে। 10 তলায় যাওয়ার পর আপনাকে আবার 5 তলায় যেতে হবে। এবার সেখান থেকে একটি মেয়ে উঠবে লিফটে। মেয়েটির দিকে না তাকিয়ে লিফটের 1 নং বাটনটি চাপতে হবে। আপনি যদি 1 নং বাটনটি না চেপে অন্য কোনো বাটন চাপেন তবে ওই মেয়েটি আপনাকে মেরে ফেলবে। 1 নং বাটনটি চাপার পর আপনি লক্ষ্য করবেন লিফটটি 1 তলায় না যেয়ে সোজা উপরের দিকে উঠছে, একেবারে 10 তলায়। এরপর আপনার সাথে কি ঘটবে সেটা বলা প্রায় অসম্ভব, কারণ এই পর্যন্ত যারা এই গেমটি চেষ্টা করেছে তাদের মধ্যে যারা সফল হয়েছিল তারা আর কখনোই ফেরত আসেনি। আর এই গেমটি খেলার সবথেকে উপযুক্ত সময় হলো রাত 2টা থেকে 3:30টার মধ্যের যে কোনো সময়। বাঁধনকে ছোট থেকেই রহস্য রোমাঞ্চমূলক ব্যাপারগুলো অনেক বেশি আকর্ষণ করে, যার ফলে এই এলিভেটর গেমের ব্যাপারটি তার মনে এক বিশেষ জায়গা করে নেয়। সে তখন এই গেমটি নিয়েই ভাবতেছিল। হঠাৎ মামির ডাকে তার ভাবনায় ছেদ পড়ল। দুপুরের খাবারের জন্য ডাকছেন। খাওয়া দাওয়া শেষ করে ঘরে যে এসে একটি গল্পের বই পড়া শুরু করে। বই পড়তে পড়তে সে কখন যেন ঘুমিয়ে যায়। বিকেলবেলা বাঁধন তার মামা মামির সাথে শহরের বিভিন্ন জায়গায় বেড়াতে যায়। বাহির থেকে রাতের খাওয়া শেষ করে বাসায় আসতে রাত প্রায় 10টা বেজে যায়। ক্লান্ত শরীর নিয়ে যে যার মতো ঘুমিয়ে যায়। হঠাৎ রাতে বাঁধনের ঘুম ভেঙে যায়। পানি খাওয়ার জন্য সে ডাইনিংয়ে যায় এবং ঘড়িতে দেখে 2:30 তখন দুপুরের দেখা এলিভেটর গেমের কথা মনে পড়ে যায় বাঁধনের। আর সেই সাথে মনে পড়ে যে এই বিল্ডিংটিও 10 তলা। কিসের এক মোহে বাঁধন ফ্ল্যাটের দরজা খুলে লিফটের সামনে এসে দাঁড়ায় এবং লিফটের বাটন চেপে দেয়। লিফটের দরজা খুললে সে সেখানে প্রবেশ করে। প্রথমে সে এখন চলা শুরু করে এবং গ্রাউন্ড ফ্লোরে এসে থেমে যায়। বাঁধন মনে মনে বেশ উত্তেজনা অনুভব করে এবং সেই সাথে কিছুটা ভয়ও পেতে থাকে। এবার সে লিফটের 4 বাটনটি প্রেস করল। এবার সে 2 বাটনটি প্রেস করল। এবার সে 6 বাটনটি প্রেস করল। বাঁধনের উত্তেজনা আরও বাড়তে থাকে। এবার সে আবার 2 বাটনটি প্রেস করল। এবার প্রেস করল 10 বাটনটি। লিফট উপরে উঠতে থাকলো আর সেই সাথে বাঁধন অনুভব করলো যে তার আশপাশ কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে এবং বাতাসে পোড়া চামড়ার গন্ধ পেল। লিফটের বাতিটিও কেমন যেন জ্বলতে নিভতে লাগলো। এবার তার সকল উত্তেজনা ভয়ে পরিণত হলো। বাঁধন এবার 5 বাটনটি প্রেস করতে যেয়ে রীতিমতো তার হাত কাঁপতেছিল। তবে সে 5 বাটনটি প্রেস করলো। লিফট আবার নিচে নামতে থাকলো। 5 তলায় এসে লিফটের দরজা খুলে গেল। লিফটের সামনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। মেয়েটির অর্ধেক মুখ দেখা যাচ্ছে আর বাকি অংশ চুলে ঢাকা। বাঁধন বেশ ভয় পেল, কিন্তু সে মেয়েটির দিকে না তাকিয়ে লিফটের 1 বাটনটি
প্রেস করলো। তবে লিফটটি নিচে না যেয়ে সোজা উপরের দিকে উঠতে লাগলো। বাঁধন এবার বুঝতে পারল সে চরম বিপদের সম্মুখীন হতে যাচ্ছে। লিফটের বাতিটি অনেক আগে থেকেই কেমন যেন জ্বলতে নিভতেছিল। হঠাৎ 9 তলার কাছাকাছি আসতেই লিফটের আলো একেবারে নিভে গেল। বাঁধনের মামা প্রতিদিনের মতো আজকেও ভোরে ঘুম থেকে উঠে জগিংয়ের জন্য বের হয়। তবে ফ্ল্যাটের দরজার কাছে এসে অবাক হয়ে যায়। দরজা খোলা, রাতে দরজা আটকানো হয়নি। বাঁধনের মামা আর কিছু না ভেবে সোজা লিফটের কাছে চলে যায়। লিফটের বাটন প্রেস করে, কিন্তু লিফট থেকে কোনো প্রকার রেসপন্স পায় না। তিনি আবার প্রেস করেন, কিন্তু সেই একই অবস্থা। তিনি তখন কেয়ারটেকারকে ফোন দেন এবং জানতে পারেন লিফটটি নষ্ট হয়ে গেছে। মেকানিক কাজ করছে লিফটটি ঠিক করার জন্য। ফোন রাখতেই তিনি নিচ থেকে হইচই শুনতে পেলেন। নিচে যেয়েই তিনি অবাক হয়ে গেলেন। দেখলেন বাঁধন লিফটের ভিতর পড়ে আছে। দ্রুত বাঁধনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার বললেন বিশেষ কোনো কারণে ভয় পেয়ে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। বাঁধনের জ্ঞান ফিরতেই তার মামা তাকে জিজ্ঞেস করে, কিরে বাঁধন, তুই কেন রাত্রে ওই লিফটের ভিতর গিয়েছিলি? বাঁধন কোনো কথা বলে না, কারণ সে জানে সে বিশাল বড় এক বিপদের হাত থেকে বেঁচে ফিরেছে। আর কৌতূহল মানুষকে কতদূর নিয়ে যেতে পারে তা আজ সে বুঝতে পেরেছে। আসলেই বন্ধুরা, কৌতূহল মানুষকে মৃত্যুর দ্বার পর্যন্ত নিয়ে যেতে পারে। তাই অবশ্যই এই গেমটি বাসায় চেষ্টা করবেন না। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।